কেন্দ্রের বিদ্যুৎ সরাসরি গ্রাহকদের দেওয়ার সুযোগ নেই। কেন্দ্রের বিদ্যুৎ উপকেন্দ্র হয়ে যায় সঞ্চালন বা গ্রিড লাইনে। এই গ্রিড থেকেই আবার বিতরণ লাইন হয়ে বিদ্যুৎ পান গ্রাহকরা। বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের এই ব্যবস্থাপনার মধ্যে ত্রুটি বিচ্যুতির ফলই হচ্ছে গ্রিড বিপর্যয়। আর এই ধরনের বড় বিপর্যয় গত মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত সারা দেশের প্রায় অর্ধেক অংশই ছিল বিদ্যুৎহীন। দেশে বিদ্যুৎ কেন্দ্র আছে ১৫৪টি। এসব কেন্দ্রের বিদ্যুৎ প্রায় ১৩,০০০ কিলোমিটার সঞ্চালন বা গ্রিড লাইন হয়েই যায় গ্রাহকের বাড়িঘরে। মাঝখানে দুই ধরনের উপকেন্দ্রের মাধ্যমে প্রয়োজন মতো বিদ্যুতের ভোল্টেজ নিয়ন্ত্রণ করা হয়। বিদ্যুতের সমন্বিত একটি সঞ্চালন ব্যবস্থাপনাই হচ্ছে জাতীয় গ্রিড। দেশে যার ব্যবস্থাপনায় আছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বা পিজিসিবি। বিদ্যুতের খুঁটির উপর সচরাচর ৩ ধরনের তার দেখা যায়। তাতে ৪০০ কেভি, ২৩০ কেভি ও ১৩২ কেভির বিদ্যুৎ পরিবহন করা হয়। কেন্দ্র থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার পর সেটা সঞ্চালন লাইনের মাধ্যমে বিভিন্ন স্থানে যায়। পাওয়ার গ্রিডের ৪০০ কেভি বা ২৩০ কেভির সাবস্টেশনে সেই সঞ্চালন লাইন থেকেই হাই ভোল্টেজ বিদ্যুৎ নামিয়ে এনে গ্রাহক উপযোগী ভোল্টেজে আনা হয়। এরপর গ্রাহকের বাসাবাড়িতে পৌঁছে যায় বিদ্যুতের আলো। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ উপকেন্দ্র এবং সঞ্চালন লাইনের ওভারলোড, লো ভোল্টেজ, তার ছিঁড়ে গেলে বা গাছপালা ভেঙে পড়লে গ্রিড লাইন বন্ধ হয়ে যেতে পারে। এ ধরনের অনেক কারণে হতে পারে গ্রিড লাইনের বিপর্যয়, বলছেন প্রকৌশলীরা। যদি কোনো একটা পাওয়ার প্ল্যান্ট হঠাৎ করে যান্ত্রিক কারণে বন্ধ হয়ে গেল, সাথে সাথে যদি অন্য পাওয়ার প্ল্যান্টে আমি ওই পরিমাণ জেনারেশন বৃদ্ধি করার সুযোগ না পাই বা না থাকে আমার, তাহলে অন্য পাওয়ার প্ল্যান্ট গুলো আন্ডার ফ্রিকোয়েন্সিতে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। একটা বন্ধ হলে বাকিটা আরো দ্রুত বন্ধ হয়, পরেরটা আরো দ্রুত বন্ধ হয়। এভাবে ক্যাসকেডিং এফেক্টে পাওয়ার প্ল্যান্ট গ্রিড ফেলিয়ার হতে পারে। কোনো কারণে বিপর্যয় হলে দ্রুত সঞ্চালন লাইন পরীক্ষার ত্রুটি চিহ্নিত করে পিজিসিবি। এরপর প্রথমে বন্ধ বিদ্যুৎ কেন্দ্র চালু করে সচল করা হয় গ্রিড। একই সঙ্গে এই গ্রিডের বিদ্যুৎ যাতে গ্রাহক পায় সেই ব্যবস্থা নেওয়া হয়। গ্রাহক চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বাড়িয়ে কমিয়ে গ্রিডের ভোল্টেজ নিয়ন্ত্রণ করা হয়। এভাবে পুরো সিস্টেম স্বাভাবিক করতে সময়ও লাগে বেশ। ২০১৪ সালের ১ নভেম্বর দেশের আরও একবার বড় ধরনের গ্রিড বিপর্যয় হয়েছিল। গত মাসের শুরুতেও বজ্রপাতে এ ধরনের একটি গ্রিড বিপর্যয়ে উত্তরবঙ্গে ৮ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। তবে বিশ্লেষকরা বলছেন, পুরো সিস্টেম ডিজিটাল এবং আধুনিক না করা পর্যন্ত এ ধরনের বিপর্যয়ের হুমকি থেকেই যাবে। মুনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।